الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জানিয়ে দিচ্ছি তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। একটু বুঝে থাকলে বলেন তো কয় শ্রেণীর মানুষকে? সবাই বলেন। অল্প ছোট্ট একটা বিষয় নিয়েছি, যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না একজন। আওয়াজ দি বলুন তিনি কে? আর ওজোরে আওয়াজ দি বলুন তিনি কে? এই তিন শ্রেণীর মানুষের কথা শোনার দরকার আছে না নাই? শুনবেন কারা? দুহাত উঁচু করে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, পাড়ায় পাড়ায় জালো, সংসদে জালো, অন্তরে জালো। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, মোটামুটি মাঠও করো, শরীরও করো, ঠিক কি না? এখন কেউ কি বেজার আছেন? কারো মন খারাপ আছে? আমরা সরাসরি আলোচনা শুনবো কোরআন থেকে। কি থেকে? কয় প্রকার মানুষকে ক্ষমা করবেন না আল্লাহ বলেন তো? সবাই বলেন। এই বাবুরা যারা বসেছো উঠাউঠি করবে না, আর ওদিকে যারা আছেন এখন বসে পড়ুন, আমাদের আলোচনা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানের আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলেই কান খাড়া করে শুনে নেন। সময় আমরা বেশি নেব না, অল্প সময়ের মধ্যে আমরা আলোচনাটা সংক্ষেপে একবারে শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টা নিয়েছে আল্লাহ যেন আমাকে সুন্দর করে বলার, আমাদের সকলকে যেন মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে, সকলে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে যে বিষয়টা সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, তিন প্রকার মানুষকে আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। দুনিয়ার জমিনে এমন তিন প্রকার মানুষ আছে, যে তিন প্রকার মানুষ চাইলেই আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে এক নাম্বার গুণ জানিয়ে দিলেন,
প্রথম নাম্বার গুণ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যাদেরকে তাদের মধ্যে এক নাম্বার মানুষ কারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না যাদেরকে তাদের মধ্যে এক নম্বরে আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম নিশ্চয়ই কুফর করেছে যারা। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, এই দুনিয়ার জমিনে কুফরির নীতি অবলম্বন করবে যারা, কুফরি অবলম্বন করবে যারা, কুফরি করবে যারা, আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা। ঘোষণাটা দিয়েছেন একজন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম, তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিতে চাই, কারণ আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে নিতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে চাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, কখনো তোমাদেরকে কুফরি করা যাবে না। ঠিক কিনা বলেন? কুফরি করা যাবে? আর আওয়াজ দিয়ে বলেন যাবে। নিষেধ করেছেন একজন, বলেন তিনি কে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরীক করে ফেলেন, তাহলে বলেন তো বেজার হবে একজন, তিনি কে? রাগ করবেন একজন, বলেন তিনি কে? আল্লাহর সাথে যখন আপনি কুফরি করবেন, আল্লাহর সাথে যখন আপনি কুফরির নীতি অবলম্বন করবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা যখনই তুমি কুফরি করবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারেন। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আপনার আমার জীবনে অনেক গুনাহ আছে, আল্লাহ চাইলে অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দয়ালু মেহেরবান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, এই গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? গুণ গেল কয়টা? সবাই বলেন কয়টা? শুনবো আমরা কয়টা? কয়টা শুনবো? তিনটা গুণ শুনবো। এক নাম্বার গুণের মধ্যে এখন আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর করে জানাই দিয়েছেন, আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো, তার সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মধ্যে সুন্দরভাবে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে,
ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম ইবাদত বন্দেগী করতে হবে একজনের। বলেন তিনি কে? হয় নাই, আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। ঠিক কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদত হবে কার? ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহর ইবাদত তোমরা করো, কোনো সমস্যা নাই, কেননা আমি আল্লাহর ইবাদত করতেই হবে। আর আমি আল্লাহর ইবাদত তোমরা করবা নিজের ভালোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষ নেকির কাজ করে কার ভালোর জন্য? কার ভালোর জন্য? আল্লাহ। এ বলতেছে আল্লাহ। হ্যাঁ, এই টার্গেট লাইট কে মারে রে? এ বাবা মারিও না বা, ও এদিকে আমাকে টার্গেট করি, টার্গেট লাইট মারতেছে। চিন্তা করছেন বাবা? দুষ্টামি করিও না বা। যে এদিক ওদিক যারা আছেন মেহরবানি করে বসে পড়ুন। তাহলে একটা মানুষ ভালো কাজ করে, নেক আমল করে, বলুন তো ভাই কার জন্য? কার জন্য? সম্মানিত রংপুরবাসী শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যখন কোনো কিছু আমল করবা, কোনো কিছু ভালো কাজ করবা, সব তুমি তোমার নিজের জন্য করো। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য। নিজের ভালো কে না বোঝে ভাই? নিজের ভালো সবাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইবাদত বন্দেগী করবা আমার, আর সাথে সাথে আমি আল্লাহর ইবাদত করবা। এরপরে একটা ঘোষণা, আমি আল্লাহর সাথে কখনো তুমি শিরিক বা শরিক করবা না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানাই দিলাম তোমরা কেমন করে আমি আল্লাহর সাথে কুফরির আচরণ করতে পারো। অথচ তোমরা ছিলে এক সময় প্রাণহীন, তোমাদের এক সময় প্রাণ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এক সময় তোমাদের প্রাণ ছিল না, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রাণটা হরণ করে নিব, তার মানে আবারও তোমার প্রাণটা আমি নিয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের হায়াতের মৌতের মালিক একজন, বলেন তিনি কে? আপনার আমার জীবন দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? আল্লাহ সেই কথা বলতেছে, বান্দারে কেমন করে তুমি আমার সাথে কুফরির নীতি অবলম্বন করবা? এক সময় তোমার প্রাণ ছিল না, তোমার প্রাণ আমি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছেন কে? সেই আল্লাহ ডাক দিয়া বললেন, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমার প্রাণটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেব। প্রাণ কেড়ে নেওয়ার পর আবারও প্রাণ দিবেন একজন, যিনি বলেন তিনি কে? আরো যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম, মাত্র 3 প্রকার মানুষকে আমি আল্লাহ ক্ষমা করব না। 1 নাম্বার মানুষ তারা সব সময় কুফরি করে যারা। ঠিক কিনা বলেন? বলেন তো, কুফরি করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরিক করব না, কুফরি করব না। রাজি আছেন না নাই? রাজি আছেন যারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, হাত নামায় দেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমরা বলছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। মাইক অপারেটর ভাই, মাইকটা কেন্দ্রে বারবার কাঁপতেছে, কি সিস্টেম হচ্ছে? মাইকের সমস্যা হচ্ছে, আমি মনে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন, আমি তো বুঝেন নাই। একটু দ্রুত ঠিক করে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের।
সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রকার মানুষকে ক্ষমা করবেন না? হয়নি, আওয়াজ হয়নি, আবার বলেন, হাত দিয়ে দেখা দেন কয় প্রকার? 3 প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। তার মধ্যে 1 নাম্বার মানুষ তারা এই দুনিয়ার জমিনে কুফর করে যারা, আল্লাহর সঙ্গে শরীক করে যারা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় সুযোগ নাই, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই ভাই। টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো দরকার নাই। 2 নাম্বার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমাদেরকে জানাই দিলাম 2 প্রকারে আমি আল্লাহ তাআলা কোন মানুষদেরকে ক্ষমা করব না আমি আল্লাহ জানাই দিলাম। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিলেন 2 প্রকারের মানুষ তারা, তার মানে 2 নাম্বার বদগুণ তারা। ওই বদগুণের মধ্যে আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বললেন, আমি আল্লাহর পথে মানুষকে বাধা দেয় যারা। এরকম মানুষ আমার সোনার বাংলার জমিনে আছে না নাই? আগে বেশি ছিল, কিন্তু বর্তমান নাই বললেই চলে, মাঝে মাঝে তারপরে 2-1 জায়গায় শোনা যায়। ঠিক কিনা বলেন? আরো যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষকে ক্ষমা করব না। এর মধ্যে 2 নাম্বার শ্রেণীতে আছে তারা আমি আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দেয় যারা। ঠিক কিনা? মানুষকে বাধা দেয় না, ইসলামের পথে চলতে বাধা দেয় না, ইসলামের কাজ করতে বাধা দেয় না, অবশ্যই বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে যারা বাধা দিয়েছে, আল্লাহ তাদের সব কাজ কর্ম ব্যর্থ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই যুবক ভাইয়ের আওয়াজে বলুন ঠিক কিনা? আল্লাহ দেখেন কত চমৎকার একটা কথা বললেন, অত্যন্ত চমৎকার। হয়তো কথাটা শুনেছেন, একটু আগে বুঝেন নাই। আল্লাহ বলেছেন এই 2টা গুণ যাদের মাঝে থাকবে। কয়টা গুণ? 1 নম্বরে যে প্রথমের গুণটা কুফরি অবলম্বন করেছে, 2 নম্বরে আল্লাহর পথে চলতে মানুষকে যারা বাধা দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মানুষেরা তোমরা শুনে নাও, এই 2টা গুণ যাদের মাঝে থাকবে আমি আল্লাহ তাআলা তাদের সব কাজকর্ম ব্যর্থ করে দেই। বলেন নাউযুবিল্লাহ। কি করে দিবে ভাই? কি করে দিবে? আপনি ইসলামের পথে মানুষকে চলতে বাধা দিবেন, আপনার সঠিক কাজ কর্মগুলো ব্যর্থ করে দিবেন। একজন বলেন তিনি কে? ইসলামের পথে চলতে মানুষকে বাধা দিবেন আপনি, আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা আছে, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ সব সময় ধরে না ভাই, কিন্তু যখন ধরবে আর ছাড়বে না। ঠিক কিনা বলেন? ভুল বললাম নাকি? কেননা তাদের কাজকর্ম ব্যর্থ করে দেয় কে? কথাটা বলেছেন কে? আল্লাহর কথা, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছে। এর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে? কোনো সমস্যা থাকতে পারে না। কেননা কথাটা বলেন একজনের, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্য ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকার মানুষের কথা ঘোষণা দিয়ে দিলাম, আরো 1 প্রকার বাকি আছে। বলেন কয় প্রকার? মোট কয় প্রকার? 3 প্রকারের মধ্যে 1 নম্বরে তারা কুফরি করেছে যারা,
দুই নম্বরে আছে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা বাধা দাও তারা সতর্ক হয়ে যাও, আল্লাহ যখন তোমাকেও ধরবে 25 সেকেন্ড সময় তোমাকে দিবে না। আর যারা আওয়াজে বলুন ঠিক কিনা? সব দিক থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যখন কোনো কথা শুনবেন মনে করবেন সেই সময় আর এই সময়, সেই যুগ আর এই যুগ, সেই যুগে ঘটেছিল যাহা এখনো ঘটতেছে তাহা। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যক্তি হবেন যত বড়, আল্লাহর অস্ত্র হবে তত ছোট। ঠিক কিনা বলেন? আপনি যত বড় ক্যাডার হন না কেন, আল্লাহর কাছে আপনার দাম আছে। আপনি বাহিনী তৈরি করবেন বড়, আল্লাহর অস্ত্র হবে ছোট। আল্লাহ ছোট ছোট অস্ত্র দিয়ে আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? গুণ বাকি আছে কয়টা বলেন? কয়টা বাকি আছে? কয়টা? মাশাআল্লাহ, বাইসে গেছে। কয়টা বাকি আছে? মোট গুণ কয়টা? সবাই বলেন। হয়েছে কয়টা? বাকি আছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম। ও দুনিয়ার মানুষেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দরভাবে জানাই দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম। 3 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করব না, যাদেরকে মাফ করব না, তারা কুফরি সহ মৃত্যুবরণকারী। তার মানে কুফরি করতে করতে মৃত্যুবরণ করেছে যারা, আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন 1 নম্বরে কুফরি করেছো, আমি আল্লাহ ক্ষমা করব না। 2 নম্বরে মানুষকে ইসলামের পথে চলতে বাধা দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করব না। 3 নম্বরে তুমি কুফরি করতে করতে তোমার মৃত্যু হয়ে গেছে, চাইলেই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব এত সহজ নয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন তো সবাই? থাকবেন সবাই? কতক্ষণ? কতক্ষণ? একটা কমন ডায়লগ হয়ে গেছে, সারা রাত। ঠিক আছে, আপনারা সারা রাত থাকিয়েন, আমরা সবাই চলে যাব। থাকবেন না? সম্মানিত ভাইরা আমার, আমরা আলোচনা এমন সময় পর্যন্ত শুনবো যেন ফজর আমাদের কি না হয়, কি না হয়। অনেক জায়গা থেকে আজকে শুনলাম অনেকের নাকি গত রাত্রে ঘুমে হয়নি। কেন ভাই? কেন ঘুম হয়নি বলেন তো গত রাত্রে? তার মানে আপনাদের এদিকে হয় নাই। কি বললেন ভাই? 31st নাইট। চিন্তা করছেন? আহা, আমাদের কিছু কিছু যুবক ভাই আছে 31st নাইটের এই বক্সের আওয়াজে জমি কাঁপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আরো আওয়াজে বলেন ঠিক কিনা? আহা, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, একটু সবাই খুব ভালো করে শুনে নেন। এই যে গত রাত্রের ঘটনা, গত রাত্রে আপনি অপেক্ষায় ছিলেন কখন? রাতের কয়টা বাজে ভাই? কয়টা বাজে? কখন? এই 12টা সুর দিয়ে বলি, কেন সুর দিয়ে বলি না, অন্যদিকে চলে যাবে। সবাই চিন্তা করে কখন বাজবে রাতের। এই 12টা বাজছে, আর এদিকে বক্সের আওয়াজ, এদিকে আতশবাজি, এদিকে ফানুস। ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা মানুষ চিন্তা ফিকির করলো যে 12টা পার হয়ে গেল, 12টা বাজলো, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়ে গেল, অথবা 1 মিনিট হয়ে গেল, নতুন বছরকে সে আলিঙ্গন করলো, নতুন বছরকে সে আঁকড়ে ধরলো, নতুন বছরের আনন্দে জমি কাঁপিয়ে দিল, নতুন বছরের আনন্দের খুশির ঠেলায় মানুষের ঘুম নষ্ট করে দিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি আনন্দ করেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আর একটা বিষয় ভাই, এই যে 1 মিনিট পরে আপনি আনন্দ করলেন,
1 মিনিট আগে যে আরেকটা সাল বিদায় নিল, নেয় নাই? 1 মিনিট আগে 24 সাল বিদায় নেয় নাই? এই যে 1 মিনিট আগে যে সালটা বিদায় নিল, এই একটা সাল তোমার জীবন থেকে চলে গেল, একটা বছর তোমার জীবন থেকে চলে গেল, তুমি এর জন্য কতটুকু চোখের পানি ফেললে? এই কথা বলেন ঠিক কিনা? ওই গত বছরের জন্য তো তোমার চোখের পানি ফেলার দরকার ছিল, ঠিক কিনা বলেন? একটা বছর চলে গেল মানে তুমি মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলা, কথা বলেন ঠিক কিনা? তুমি এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। মৃত্যু তোমার যে জীবনের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই হায়াত থেকে একটা বছর চলে গেছে, এর জন্য তুমি কান্না করলা না, এর জন্য চোখের পানি ফেললা না, অথচ তুমি মাটি কাঁপায় দেওয়ার আনন্দে আছো, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আজকে আনন্দ করতেছো। আপনারা গত বছর কি তার আগের বছরের ঘটনা মনে শুনেছেন, রংপুরে এই যুবক এবং যুবতী কয়েকজন মিলে রাত্রে ডান্স করতে করতে মাটি কাঁপাতে কাঁপাতে যুবক জায়গায় পড়ে মারা গেছে। এই ঘটনা শোনেন নাই? তারপরও মানুষ শিক্ষা নেয় না ভাই। আহা, শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে কবুল করুন, বলছি আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সকলে বলছি আমিন। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট চালালে চলবে? আর 15-20 মিনিট থাকবেন? এই অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সুন্দরভাবে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম কয় প্রকার মানুষকে ক্ষমা করবেন না। আরো জোরে, কয় প্রকার? জোর হলো না, জোরসে মারেন না। রংপুরের মানুষের আওয়াজ কমে গেছে। হারাগাছ এই বাংলা বাজারের মানুষের আওয়াজ বাংলার মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এগুলো বাংলা আওয়াজ ভাই, এ জোরে আওয়াজই বলুন, ঠিক কিনা? কয় প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবে না? 3 প্রকার। মনে আছে 3 প্রকার কোন কোন ব্যক্তি? 1 নম্বরে কারা বলেন তো? 1 নম্বরে, মাশাআল্লাহ, যে আপনাদের মেধাগুলো অনেক ভালো। 1 নম্বরে কুফরি করেছে যারা, মাশাআল্লাহ। 2 নম্বরে, 2 নম্বরে জি মাশাআল্লাহ, ভালো কাজে বাধা দেয়, ইসলামের পথে চলতে বাধা দেয়, মারহাবা বলেন। আর 3 নম্বরে কুফরি করতে করতে, কুফরি করতে করতে, ইসলামের বিরোধিতা করতে করতে, ইসলামের 12টা বাজাইতে বাজাইতে, ঠিক কিনা বলেন? 12টা বাজায় না? 12টা বাজায় না? বাংলারও 12টা বাজাইছে, ইংলিশেরও 12টা বাজাইছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন না তো আবার? তাহলে এই 3 প্রকার আল্লাহ বলেছেন কুফরি করতে করতে কি করে ভাই? মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে। এতে 2 প্রকার মানুষের কথা বলেন তো ভাই, কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 2 প্রকার মানুষের কথা সুন্দরভাবে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কিন্তু যারা ঈমান আনার পর, বলেন কি আনার পর? যেমন আমরা ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ঈমান আনার পর যে ব্যক্তিরা কুফরি অবলম্বন করবে, 2 নম্বরে তারপর নিজেদেরকে কুফরির মধ্যে এগিয়ে নিয়ে যেতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করব না। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার আমার তওবা একবার কবুল না করে, বলেন তো ভাই সমস্যা আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে নাকি নাই? তওবা করব কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যদি তওবাটা আপনার আমার কবুল না করেন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তওবা না করে ফিরায় দেয়, তাহলে বলুন তো ধরা খাওয়া লাগবে কি লাগবে না? তাহলে বলুন জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? অবশ্যই জাহান্নামে যেতে হবে। কেননা আল্লাহ যদি তওবা কবুল না করে, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য সব সময় নিজের গুনাহ থেকে মাপ চাওয়া লাগবে একজনের কাছে। তিনি কে? হয়নি, জোরে আওয়াজে বলুন তিনি কে? কাকে ডাক দিয়ে বলবো? আল্লাহকে ডাক দিয়ে বলতে হবে রব্বুল আলামিন। কাকে? আরো জোরে বলেন কাকে? ডাক দিয়ে কি বলবো? আল্লাহ আমার জীবনের গুনাহগুলো কার কাছে? এই জীবনে গুনাহ মাপ পাওয়ার দরকার আছে। কারা কারা মনে করতেছেন আমার জীবনে গুনাহ মাপ আল্লাহর কাছে চাই? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। রব্বুল আলামিন, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি যদি আমার গুনাহগুলো মাফ করে না দাও, তাহলে আমার তো জাহান্নাম ছাড়ার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওগো মালিক, তুমি যদি আমার জীবনের গুনাহগুলো মাফ করে না দাও, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না বলেন? এই জন্য সব সময় ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে একজনের কাছে। বলুন তিনি কে? আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। সকলে বলছি আমিন। আরো যারা আওয়াজ দিয়ে বলছি আমিন। যুবক ভাই, মুরব্বী বাজান যারাই আছেন, কার কার বাবা মারা গেছে দুহাত উঁচু করে দেখা দেন তো। বাবা নাই কার কার? আহা, অনেকের বাবা নাই। আল্লাহ বাবাদেরকে মাফ করুক। সকলে বলছি আমিন। এবার মা মারা গেছে কার কার? হাত তোলেন তো ভাই। অনেকের মা নাই। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাত নসিব করুন। বলছি আমিন। এবার মা বাবা দুজনের নাই এমন কে কে আছেন? হাত তোলেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। ঠিক কিনা বলেন? মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, যার কষ্টটা কিন্তু তার। ঠিক কিনা বলেন? বাড়ির পাশে কবর পাওয়া যায় না কোনো খবর। ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা কথা শোনাই আপনাদেরকে, শুনবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, মা বাবা দুজনে নাই অথবা মা বাবা দুইজনেই আছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। যাদের মা বাবা আছে তাদের দায়িত্ব বলেন 6টা। সবাই বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 6টা নসিহত করলাম। কয়টা? অল্প সময় 5-10 মিনিটের মধ্যে 6টা নসিহত শুনবো। শুনবেন সবাই? আল্লাহ বলেছেন যাদের মা বাবা আছে তারা 6টা নসিহতের কথা শুনবা, যাদের মা বাবা বেঁচে নাই তারাও শুনবা। কেননা এই 6টা নসিহতের মধ্যে মা বাবা যার আছে, মা বাবা যারা চলে গেছে, উভয় এখানে জড়িত আছে। এই 6টা নসিহতের কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন মাফ করবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিলেন। ও হারাগাছ বাংলা বাজারের ভাই, ও আমার রংপুরবাসী, সুন্দর করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 6টা নসিহত করলাম। বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখাচ্ছে, তুমি তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ করবা, তুমি তোমার বাবার সঙ্গে কেমন আচরণ করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম। 1 নম্বর নসিহত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখাচ্ছে, ও বান্দা
তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে কেমন আচরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছি, কারণ আমি আল্লাহ চাই তোমাকে জান্নাত দিতে। বলেন মারহাবা। জান্নাত দিতে চান একজন, তিনি কে? আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কেননা তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করলে খুশি হয় একজন। বলেন তিনি কে? আর যারা বলুন তিনি কে? আল্লাহ শিখাচ্ছে। ভাই কে শিখাচ্ছে? খারাপ লাগতেছে নাকি? আল্লাহ শিখাচ্ছে তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো। কি আচরণ? কি আচরণ? বর্তমান সমাজের দিকে তাকান। মা এবং বাবা যখন বৃদ্ধা বয়সে চলে যায়, ভাই কখন কখন? বৃদ্ধা বয়সে যখন মুরব্বী হয়ে যায়। এমন কিছু সন্তান আছে বুড়া আর বুড়ি বলে তাদেরকে ডাকে, ঠিক কিনা? এ আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ শিখাচ্ছে তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেখানে শিখাচ্ছে সেখানে আপনার গুরুত্ব হচ্ছে না। এই যে গুরুত্ব আপনার হচ্ছে না, কারণ কেন? আপনি আর একজনের কথায় উঠা বসা করতেছেন, আপনি আর একজনের কথায় চলাচল করতেছেন, ঠিক কিনা? সে ব্যক্তিরা কে? এই যে ভাই সুন্দর করে কে? ভাই নিজের স্ত্রী, বিবি, বউ, ঠিক কিনা? নিজের বিবির কথায় চলতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা লাগে। এমন বউ, এমন বিবি বলুন আছে না নাই? আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমার উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। তোমার ঘরে তোমার মা আছে, তোমার ঘরে তোমার বাবা আছে। তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবা, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটা জান্নাতের টুকরা বানায়া দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো আচরণ করলে ঘরটা জান্নাতের টুকরা বানায় দিবেন কে? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা, তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করবা, তোমার ঘরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানাই দিবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে আছেন যারা কান খাড়া করে শুনেন, তারা বলেন তো ভাই, নিজের ঘরটা জান্নাতের টুকরা নাকি জাহান্নামের টুকরা বানাতে চাই? কোনটা? সবাই বলেন জান্নাত নাকি জাহান্নাম? আপনি যদি আপনার ঘরটা জান্নাতের টুকরা বানাতে চান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন তাহলে তোমাকে তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নসিহত করলেন। কয় নাম্বার? 2 নাম্বার নসিহত আপনাকে আমাকে করলেন সুন্দরভাবে। ফালা তাকুল্লাহুমা উফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করবা, সৎ ব্যবহার করবা, কিন্তু তুমি তোমার মা বাবাকে উফ শব্দটাও বলতে পারবা না। আল্লাহু আকবার। উপ শব্দটা বলতে নিষেধ করেছেন কে? আর জোরে বলুন কে? নসিহতগুলো আমি সংক্ষেপে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষেরা শুনে নাও, 3 নাম্বার নসিহত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম। ও দুনিয়ার মানুষেরা, 3 নাম্বার নসিহত, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবা, কিন্তু তাদেরকে ধমক দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলার সময় ধমক দেওয়ার জন্য নিষেধ করেছেন একজন, তিনি কে? অথচ আমরা মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে চোখ রাঙিয়ে কথা বলি, হাত উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যেখানে উপ শব্দটাও বলা নিষেধ সেখানে ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা আমার, তোর কয়টা নসিহত গেল? কয়টা? 3টে গেছে, মাশাআল্লাহ। 1 নম্বরে তাদের সঙ্গে কেমন আচরণ করো, সবাই বলেন ভালো আচরণ করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উপ শব্দটাও বলা যাবে না। 3 নম্বরে তাদেরকে ধমক দিয়ে কথা বলাও যাবে না। আর 3টা বাকি আছে। এবার 4 নাম্বার বলেন, কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজা হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতা মাতাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে শিষ্টাচারপূর্ণ আচরণ করার জন্য নসিহত করেছেন একজন, বলেন তিনি কে? সব থেকে মজার ব্যাপার, সব থেকে মজার কথা, আপনি আপনার মায়ের সঙ্গে, আপনি আপনার বাবার সঙ্গে কেমন আচরণ করবেন শিখাচ্ছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শিখাচ্ছেন সেখানে আপনার আমার গুরুত্ব কম নাকি বেশি? মা বাবার গুরুত্ব কম নাকি বেশি? সম্মানিত ভাইরা আমার, আর 2টা বাকি আছে। 5 নাম্বার নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানাই দিলেন, এবার তুমি তাদের সামনে ভালোবাসার সহিত তোমার মাথাটা নত করে দাও। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর করে শিখাচ্ছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে তুমি সুন্দরভাবে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে যখন থাকবা, তাদের সামনে যখন চলে যাবা, তখন তুমি ভালোবাসার সহিত তোমার মাথাটা নত করে দাও। তুমি তোমার মায়ের সামনে, তুমি তোমার বাবার সামনে যখন মাথাটা নত করে দিবা, তোমার প্রতি খুশি হবেন একজন, বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আর আল্লাহ যখন আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর একটা বাকি আছে, সর্বশেষ 6 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নাম্বার নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, হয়তোবা তোমার মা আছে তোমার বাবা নাই, হয়তোবা তোমার বাবা আছে মা নাই, হয়তোবা তোমার মা বাবা 2 জন বেঁচে আছে, অথবা তোমার মা বাবা 2 জনেই মারা গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাদেরকে জানাই দিলাম, এবার সর্বশেষ 6 নাম্বার, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সকলে আমার সঙ্গে বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার আমার মা বাবার সঙ্গে আচরণ করতে হবে কেমন? আপনার আমার মা বাবার সাথে দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। এই কথাটা শিখাচ্ছেন একজন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুন্দরভাবে জানায় দিয়েছেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের কোণায় যদি পানি চলে আসে, ওই সন্তানের পানি, চোখের পানি দেখা মাত্রই আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার আমার মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যাক, চান কি চান না? চান কি চান না? ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাজানেরা, কে কে চান আমার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেখ? টান টান করে 2টা হাত আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো অন্তরে জালো,
ওগো মালিক তাকায় দেখো আপনার মোহাব্বতের বান্দাগুলো হাত উঁচু করে আল্লাহ তোমাকে দেখায় দিচ্ছে। ওগো মালিক কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, যাদের মা বাবা দুজনে নাই, দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। সকলের মা বাবাকে জান্নাত নসিব করে দাও, সকলে বলছি আমিন। তাহলে আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার মা যদি বেঁচে থাকে, আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনার মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন, বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। মায়ের কাছে দোয়া নেবেন, বাবার কাছে দোয়া নেবেন। মা বাবার কাছে দোয়া নেওয়ার কারণে আল্লাহ চাইলে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানেও নাজাত দিতে পারে। এ ভাই পারে না? পারে না? কিয়ামতের ময়দান ভয়ানক একটা জায়গা। কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড় হয়ে যাবেন, আপনার তো নেকি কম হয়ে যাবে। আপনি যখন নেকির জন্য হয়রান পেরেশান হয়ে যাবেন, ওই সময় আপনি আপনার মায়ের কাছে চলে যাবেন, আপনার মা আপনার থেকে পলায়ন করবে। আপনি আপনার বাবার কাছে চলে যাবেন, আপনার বাবা আপনার থেকে পলায়ন হয়ে যাবে, পালিয়ে যাবে। আপনি আপনার ভাইয়ের কাছে চলে যাবেন, আপনার ভাই আপনার থেকে পালিয়ে যাবে। আপনি আপনার বোনের কাছে চলে যাবেন, আপনার বোন আপনার থেকে পালিয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর কাছে চলে যাবেন, আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে। আপনার স্ত্রীর কাছে যখন আপনি গেলেন, অথবা আপনার স্ত্রী যখন আপনার কাছে চলে আসলো, আপনিও আপনার স্ত্রী থেকে পালিয়ে যাবেন। এটাই স্বাভাবিক। কেননা কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আজ আমার কি হবে, আমার কি হবে। কেউ জানে না নিজের কি হবে। কেননা ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো, এই চিন্তায় সবাই বেকুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আরো মাথার কাছাকাছি সূর্যটা যখন চলে আসবে, সূর্যের তাপ যখন মাটির মধ্যে লাগবে, এই সূর্যের তাপ মাটির মধ্যে লাগা মাত্রই মাটিটা পড়তে পড়তে তামার মতো হয়ে যাবে। ভাই এদিকে আপনার আমার মাথাটা হঠাৎ করে সূর্যের তাপের কারণে ফেটে যাবে। মাথার ভিতরে যেগুলো ঘিলু আছে সবগুলো টক টক করে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই সময় আপনার আমার কেউ কাছে আসবে না, সবাই দূরে চলে যাবে। ওই সময় আপনি পানি পানি বলে চিৎকার করবেন, আপনাকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, সবাই পালিয়ে যাবে। ওই ভয়ানক আযাব থেকে, ওই ভয়ানক শাস্তি থেকে বাঁচার দরকার বলুন আছে না নাই? ওই ভয়ানক আযাব থেকে, ভয়ানক শাস্তি থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার মধ্যে কয়েকটা কাজ করতে হবে। তার মধ্যে এক নাম্বার কাজ, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কোরআনের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কাজ, দুনিয়াতে একটু বেশি বেশি দান সদকা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর 3 নাম্বার কাজ, ওই কিয়ামতের ময়দানের শাস্তি থেকে বাঁচার জন্য মা বাবার খেদমত করার দরকার আছে নাকি নাই? আরো আওয়াজ দিয়ে বলুন আছে নাকি নাই? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, তাহলে মা বাবাকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন? তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে এবং দান সদকা করতে হবে। ইনশাআল্লাহ। তাহলে আমরা মা বাবাকে ভালোবাসি, আমরা বেশি বেশি দান সদকা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই নিজের জীবনের গুনাহ মাফ এবং মা বাবারও জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আর একবার বলেন না সুবহানাল্লাহ? এ ভাই, এই যে অর্থ সম্পদ, জমি জমা, বাড়ি গাড়ি, আপনার আমার বাবা মা কয়জন কবরে নিয়ে গেছে? হাত তোলেন তো। কার কার বাবা মা কবরে অর্থ সম্পদ নিয়ে গেছে? হাত তোলেন। কারো বাবা মা নিয়ে যায় নাই? কার জন্য রেখে গেছে ভাই? কার জন্য রেখে গেছে? আপনি কার জন্য রেখে যাবেন? কার জন্য? আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন তাদেরকে চেনেন না। আপনার সন্তান, আপনার নাতি, নাতির ঘরের নাতিকে চেনেন আপনি? তাদের জন্য রেখে গেছেন, তাদের জন্য রেখে যান, সমস্যা নাই। কিন্তু কিছু সংখ্যক অর্থ সম্পদ দান সদকা করে নিজের আমলনামা ভারী করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল ভাই? এই যে হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে একটু পরেই। পাগড়ি দেওয়া দেখলে ভালো লাগে না খারাপ লাগে? আহা, যার সন্তানেরা পাগড়ি নিচ্ছে তার তো কলিজা ভরে গেছে, ঠিক কিনা বলেন? আর যার সন্তানেরা মাদ্রাসায় পড়েই না, পাগড়ি নিবে না, তাদের মনে একটা আফসোস রয়ে গেল, আমার সন্তানরা যদি নিত। ঠিক কিনা? ভালো লাগতো কি লাগতো না? লাগতো কি লাগতো না?
সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, এই যে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিল, এটা একটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল ভাই? মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মাহফিল করতে এবং মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসার আনুষঙ্গিক খরচ আছে না নাই? আছে নাকি নাই? বিরক্ত হচ্ছেন আপনারা? এই যে মাদ্রাসার খরচ আছে, মাহফিলের খরচ আছে, এই খরচগুলোর সাথে যদি আমরা সামান্য কিছু দিয়ে, অল্প কিছু দিয়ে যদি শরীক হতে পারি, বলেন তো খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ এই দানের বিনিময় চাইলে জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে দানের বিনিময় আপনার আমার মা বাবারও জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাকে ভালোবাসেন আপনারা, বাবাকে ভালোবাসেন। আমি আজকে দেখবো মাকে কতটুকু ভালোবাসেন, বাবাকে কতটুকু ভালোবাসেন। এখানে কে আছে আমার দরদি ভাই, কে আছে আমার দরদি বাজান? এই যে স্টেজে এবং সামনে এদিক ওদিক মহিলা প্যান্ডেল সহ শুরু করে এখানে যতজন মানুষ আছেন, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আমি চাচ্ছি মাত্র 2 জন ব্যক্তি। বলেন তো কয়জন ভাই? ভয় পাইয়েন না, বেশি না ভাই, অল্প সামান্য, মাত্র 2 জন ব্যক্তি। একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা দান করবেন। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? মাত্র 5,000 টাকা একজন ব্যক্তি লেখায় দেবেন যে হুজুর আমার নামটা লেখেন, আমি মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য 5,000 টাকা লিখে দেবো। তবে শর্ত একটা, আজকে তো আর নিয়ে আসি নাই, আমি তো জানি না যে দেওয়া লাগবে, লেখায় দিলাম, কয়েকদিন পর অথবা কিছুদিন পর আগামী মাহফিল আসার আগে আগে দিয়ে দেবো। মারহাবা বলেন। পর্যাপ্ত একটা সময় কম হলো না বেশি হলো ভাই? কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে মাশাআল্লাহ। আমার একজন বাজান অথবা একজন যুবক ভাই কে আছো, একটু দাঁড়িয়ে যাবা, বলবা আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য কিয়ামতের ময়দানের ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য হুজুর আমি 5,000 টাকা মাদ্রাসায় দান করব, আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলছি আমিন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। সকলে বলছি আমিন। ভাই একজন ব্যক্তি কে আছেন একটু বলেন তো দেখি, স্টেজে থেকে শুরু করে সামনে এদিক ওদিকে যারা আছেন, মাত্র 2 জন ব্যক্তির কথা বলেছি, 5,000 করে, তার মধ্যে একজন ব্যক্তি, কি নাম? মোহাম্মদ কফিল উদ্দিন সরকার। মারহাবা বলেন। ভাই খাতা কলম কই? লেখা লাগবে না? খাতা কলম কই? কফিল উদ্দিন সরকার। মাশাআল্লাহ। এই সকলে আরেকবার বলেন মারহাবা। কফিল উদ্দিন সরকার বাজান 5,000 টাকা করলো জমা। আল্লাহ মেহেরবানি করুন আর জীবনের গুনাহ করে দাও ক্ষমা। সকলে বলছি আমিন। 5,000 টাকা এই মাহফিল এবং মাদ্রাসার জন্য করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দুনিয়াতে বাড়ায় দাও সম্মান, আর কিয়ামতের ময়দানে জান্নাত করো দান। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। চেয়েছি কয়জন ভাই? কয়জন চেয়েছি? হয়েছে কয়জন? আর কয়জন বাকি? শেষ ভালো যার, সব ভালো তার, আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আর একটা ভাই অথবা একটা বাজান কে আছো রে, যে আমি আমার বাবার জন্য, আমি আমার মায়ের জন্য হুজুর আমি 5,000 টাকা লেখায় দেব, আজকে দিতে পারবো না, সমস্যা নাই, আগামী মাহফিল আসার আগেই অথবা আগামী 2-3 মাসের মধ্যেই আমি 5,000 টাকা দিয়ে দেব হুজুর, আমি আমার নামটা অমুক আমি লেখায় দিতে চাই। একজন ব্যক্তি কে আছেন রে ভাই? কে আছেন বাজান? একটা ব্যক্তি এবার বলবেন আমি 5,000 টাকা দেব। 2 জন ব্যক্তির কথা আমরা বলেছিলাম, একজন ব্যক্তি আমরা পেয়েছি। আর একটা ব্যক্তি কে আছো রে? একটু হাতটা জায়গায় দাও, তাড়াতাড়ি আমরা এখান থেকে আজকে বিদায় নেব, বেশি রাত আমরা করব না। আর একটা ব্যক্তি কে আছেন মাত্র 5,000 টাকা। একটা ব্যক্তি কে আছো 5,000 টাকা। কি নাম ওনার? নাম কি? কফিল উদ্দিন। আর একজনের নাম বলেন মারহাবা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট ভাই বড় ভাই 2 জনে দিয়েছে 10,000, একজন 5,000 আর একজন 5,000। কফিল উদ্দিন ভাই মাত্র দান করেছে কয় হাজার? এ মুখে বলেন, দিবেন না তো দিবেন না, একটু বলেন কয় হাজার? 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দুনিয়ার মধ্যে বাড়ায় দাও সম্মান, আর কিয়ামতের ময়দানে জান্নাত করো দান। দুনিয়ার মধ্যে বাড়ায় দিতে পারে সম্মান তিনি কে?
আরো জোরে বলুন তিনি কে? যতই আপনি একটা মানুষকে অপমান করেন না কেন, আল্লাহ যদি সম্মান দিতে চায় ওই মানুষের সম্মান কেউ কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা চেয়েছি কয়জন, পেয়েছি কয়জন? কেননা আল্লাহ বলেছে বান্দা বান্দিরে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। মহিলা প্যান্ডেলের মধ্যে লোক পাঠায় দেন, হয়তোবা আমার কোনো মা কোনো বোন থাকতে পারে, এক মহিলা 500 টাকা দিচ্ছে, একটু পরে বলতেছি ওটা একটু পরে বলতেছি। তাহলে মহিলা প্যান্ডেলের মধ্যে লোক পাঠায় দেন, খাতা কলম নিয়ে আমার কোনো বোন কোনো মাকে সেট করে দেন। আল্লাহ চাইলে মা বোনেরাও দান করবে, ঠিক কিনা বলেন? পুরুষের থেকে মহিলা দান কম করে না বেশি করে? তার মানে এরা বলতেছে আমরা দান করবোই না, এগুলো কথা। বলেন যে আমরা বেশি করব, সবাই যেন দান বেশি করে, বলেন মারহাবা। আমরা 2 জন ব্যক্তি পেয়েছি, চেয়েছি 2 জন, পেয়েছি 2 জন। যদি আর একটা ব্যক্তি মাত্র থাকে, কয়টা? যদি আর একটা ব্যক্তি থাকেন, অনেক মানুষ যেহেতু আছে, সামন থেকে তো কেউ হাত উঠাইব, সামন থেকে একজন হয়েছে, এদিক থেকে একজন হয়েছে না, মারহাবা বলেন। আর একটা ব্যক্তি যদি থাকে, হুজুর আমি 5